বিদ্যুৎ সহজলভ্য ও দাম কমানোর চেষ্টা করছে সরকার। দুর্দশাগ্রস্ত ৫ ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন। আর জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটার সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সংসদে এসব জানিয়েছেন মন্ত্রীরা। আলোচনায় উঠে আসে টানা বৃষ্টিতে চট্টগ্রামের দুর্দশার কথাও। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে দিনের কর্মসূচি অনুযায়ী বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর মন্ত্রীদের নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। এদিন সরকারি দলের এক সদস্যর প্রশ্নের উত্তরে দুর্দশাগ্রস্ত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা সুদসহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। লোকসানি একটা ব্যাংকে আপনার যেখানে তার আমানতে ফিরিয়ে দিতে পারছে না এবং তাকে সুদ দেওয়া যে কত কঠিন সেটা আপনারা বুঝতে হবে। আমরা নিশ্চিতভাবে তাদের আমানত এবং সুদ ফেরত দেওয়া হবে, কিন্তু এটার জন্য একটা সময়ের প্রয়োজন। এক প্রশ্নের উত্তরে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না। এই মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযুদ্ধের লালিত স্বপ্নের সরকার, কাজেই এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি মাননীয় সংসদ সদস্য এটা দেখতে পাবেন। টানা বৃষ্টিতে চট্টগ্রামের দুর্দশার কথাও উঠে আসে সংসদে। এ নিয়ে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আমরা পানিতে ভাসতেছি, অসম্ভব কষ্ট হচ্ছে। অসহায় মানুষের শুকনা খাবার দেওয়ার জন্য আমার এই আর্জি। প্রত্যেকটি জেলায় ২০০ মেট্রিক টন করে চাল এবং ১০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি এবং আমাদের কিছু শুকনো খাবার রয়েছে প্যাকেটজাত, ওগুলো আমরা বিতরণ করতে বলেছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আর বিদ্যুতের দাম কমিয়ে নেওয়ার পাশাপাশি সহজলভ্য করার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যের বিদ্যুৎ দেওয়া যায়। ইরান ইসরায়েলি যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। অপর এক প্রশ্নের উত্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবেলায় সরকারের পদক্ষেপ তুলে ধরেন তথ্যমন্ত্রী। গুজব, অপতথ্য, ভুয়া তথ্য, বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। আমরা আপাতত প্রকল্পের ভিত্তিতে সমস্যাগুলিকে চ্যালেঞ্জ থেকে মোকাবিলা করতে চাচ্ছি। আসরের নামাজের বিরতির পর আবার বৈঠক শুরু হয়। এ সময় সভাপতির আসনে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তবে যথাসময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা অধিবেশনে যোগ না দেওয়ায় প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত সময়ের আগেই শেষ করতে হয়। আনফরচুনেটলি মাননীয় মন্ত্রী মহোদয় যাদের জন্য প্রশ্ন ছিল কেউই এই হাউসে উপস্থিত নেই, যে কারণে আমরা প্রশ্নোত্তর পর্বটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের মধ্যে শেষ হয় বুধবারের সংসদ অধিবেশন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। আবু খালিদ, ডিবিসি নিউজ, ঢাকা।